দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। আমটা খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে, এখনো গরম আছে, একদম সেদ্ধ হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। একদম নতুন পদ্ধতিতে বানাবো, খেতে ভীষণই ভালো হয়। তেল ছাড়া বানাবো। প্লিজ বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমি এখানে 6খানা আম নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমগুলো বড় সাইজের আছে। আমগুলো পরিষ্কার করে ধুয়ে আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। সব আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি আমগুলো কেটে নেব। এইভাবে মাঝামাঝি কেটে নিতে হবে। এবার আমি আমটা কেটে নেব, এইভাবে কেটে নেব। আমি এখানে বটি দিয়ে কাটছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, পুরোটা যেন কেটে না যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আমি কেটে নেব। প্রতিটা আম কেটে নেব এইভাবে। আমগুলো সব কাটা হয়ে গেছে, এবার এই আমের মধ্যে আমি চিনি দিয়ে দেব। যতটা পরিমাণ আম নেবেন তার হাফ চিনি নেবেন। এখানে আমি চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেব। এবার আমি চাপা দিয়ে দেব, এই ফাঁকে আমি ভাজা মশলাটা বানিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, উনানটা ধরিয়ে নিয়েছি। আমি 4টে শুকনো লঙ্কা ভেজে নেব। লঙ্কাগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব সামান্য ধনে। সামান্য, খুব বেশি না, অল্প মশলাই লাগবে। এবার দিয়ে দেব মৌরি, সামান্য জিরে, আর দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন, ধনে, মৌরি, জিরে আর লঙ্কা। মশলাগুলোকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মশলাটা আমি শিলে আধা ভাঙা করে নেব। খুব মিহি করে গুঁড়ো করব না, আধা ভাঙা গুঁড়ো করব। এবার আমি আমটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সামান্য নুন দিয়ে দেব, সামান্য, খুব বেশি না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চিনিগুলো সবই গুলে গেছে। এবার আমি দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, চিনিগুলো সবই গুলে গেছে। এবার আমি দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব বেশি গুঁড়ো করা হয়নি। টক ঝাল মিষ্টি আমের আচার, একদম নতুন পদ্ধতিতে, খেতেও খুব সুন্দর হয়। আচারটা বানানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এর থেকে বেশি ঘন করলে হবে না, ঠান্ডা হয়ে গেলে আপনা থেকেই ঘন হয়ে যাবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। আমটা খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে, এখনো গরম আছে, একদম সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, এই দেখুন, একদম সেদ্ধ হয়ে গেছে। দুর্দান্ত স্বাদের লোভনীয় আচার। এই আচার বানানো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।